এই হচ্ছে আমি এখন আছি কিন্তু স্কাই ওয়াকে, কি সুন্দর লাগছে এগো জায়গাটা, পিছনে কিন্তু সানসেট হচ্ছে সুন্দর, দারুণ লাগছে। পুরো দেখো পুরো মেঘ আইজল শহরকে গ্রাস করে নিচ্ছে, কি সুন্দর লাগছে পুরো জায়গাটা। अरे वाह, मिजोरम এসে কিন্তু বেশ দারুণ জিনিস দেখানো হচ্ছে। তো একটু ট্রাই করছি আর কি। ও জন্মেশ্বর, আচ্ছা জন্মেশ্বর, ওয়াও। ওয়েলকাম টু মিজোরাম, মিজোদের গ্রামে আসলাম। এই আইজল শহরে মাত্র 600 টাকায় কিন্তু তোমার রুমে থাকতে পারছো, তার সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টেড। রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমরা বাবারা যে বড় গাড়িতে আসলাম, সেই গাড়ি উপরে যাবে না, এখানে থেকে আবার স্থানীয় একটা গাড়ি নিতে হবে, সেই গাড়ি করে তোমরা উপরে যেতে হবে। কোনখান থেকে ঝর্ণাটা আসছে, অপূর্ব লাগছে, অপূর্ব। গুড মর্নিং ফ্রম মিজোরামের রাজধানী আইজল। কালকে আমরা কলকাতা সাইরাং এক্সপ্রেসে এসে পৌঁছেছি কিন্তু রাত করে একটু এই আইজল শহরে, এবং রাতেবেলা দৃশ্য তোমাদের কালকে রাতে দেখেছি, এত সুন্দর। আর আমাদের আজকে সকালবেলা, আজকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আইজল শহরকে একদিনে যতটা পারবো ঘুরে দেখবো, কেননা কালকে আমাদের আবার বাড়ি ফেরার ট্রেন রয়েছে। আর সকাল সকাল চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, এ রয়েছে লুচি টাইপের, মানে লুচি আর তরকারি, আর এই চা। তো এই চা খেতে খেতে কিন্তু এত সুন্দর একটা দৃশ্য দেখা, অনুভূতিটাই আলাদা একদম, আমি বলে বোঝাতে পারবো না, কেননা বলে বোঝাতে বোধ আমার কাছে ভাষাই নেই। তার জন্য কিন্তু আসতে হবে একবার, এবং অবশ্যই আমার ভিডিও দেখে তোমরা নিজের মতো করে এক্সপ্লোর করে আসতে পারবে, খুব সুন্দর লাগবে। কিন্তু স্বাধীনত্ব ভারতবর্ষের পর আইজল শহরের সাথে কিন্তু জুড়ল ভারতীয় রেল। এই কলকাতা সাইরাং এক্সপ্রেস রাজধানী, দিল্লি রাজধানী অর্থাৎ আনন্দবিহার থেকে আইজল রাজধানী, এছাড়া কিন্তু গুয়াহাটি থেকে একটা স্পেশাল ট্রেন এই আইজলের সাথে আপাতত জুড়েছে। এরপরে আশা করছি আর কিছুদিনের মধ্যে আরও ট্রেন সাইরাং অবধি আসবে, এবং সাইরাং থেকে মাত্র 15-20 কিলোমিটার মধ্যে তোমরা কিন্তু চলে আসবে এই শহরে। সকাল সকাল এত সুন্দর দৃশ্য, আর আমাদের আজকে সাইট সিন রয়েছে, সাইট সিনগুলো দেখাও তোমাদের এই ভিডিওতে। চলো এবার ব্রেকফাস্টটা করি, কারণ ঘড়িতে প্রায় 9টা বাজতে যায়, আমাদের একটু লেটই হয়ে গেল, তাতে করে ব্রেকফাস্টটা করবো আর বেরিয়ে যাবো। তো সকাল সকাল কিন্তু এত সুন্দর পরিবেশে বসে চা খাওয়া আর এই ব্রেকফাস্ট করার বিষয় হচ্ছে এই জায়গাটায়, এত সুন্দর এই জায়গাটায়। তো সুন্দর ব্রেকফাস্ট করলাম, আর আমরা রয়েছি কিন্তু এই রুমটা একবার তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে আমরা এই রুমটাতে রয়েছি, দুটো বেড রয়েছে যেখানে আমরা 3 জন আছি। তো ডবল বেডের আমরা 3 জন রয়েছি এক রুমে। ওই মোটামুটি ধরো 1800 টাকা মতো পড়েছে, তাহলে বা 3 জনে 600 টাকা করে মোটামুটি একদিনের পড়েছে। আমরা যেহেতু কালকে রাতে এসেছি, আজকে এত থাকছি, কালকে ভোরবেলা কিন্তু আমরা বেরিয়ে যাবো, ট্রেন ধরবো। চলো বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়ি আমাদের আজকের আইজল ভ্রমণের উদ্দেশ্যে। আর এই ভিউটা কিন্তু একদম পয়সা বসুল, মাত্র 600 টাকার মধ্যে, হেভি ব্যাপার। যাই হোক, রুমটা তোমাদের বলে দিলাম। আর চেক আউট টাইম হচ্ছে, চেক ইন টাইম দুপুর 1টা, চেক আউট টাইম কিন্তু দুপুর 12টা। তো চলো রুম থেকে বেরিয়ে পড়লাম, আর এই হচ্ছে কিন্তু আমরা মেরিল্যান্ড হোমস্টেতে। আর এই হচ্ছে আমাদের আজকে সহযাত্রী, আমরা এই গাড়ি করে আজকে আইজল শহরটা ঘুরবো। চলো, অনেক লেট হয়ে গেছে, গাড়িতে উঠে চলো এই গাড়িতে ওরে আস্তে করে ওঠা যাক। বেরিয়ে পড়লাম আমরা আমাদের হোমস্টে থেকে। আমরা প্রথমে যাচ্ছি কিন্তু রেইকি ভিলেজে, আর এই রেইকি ভিলেজ যেতে আমাদের হোমস্টে থেকে মোটামুটি 20 কিলোমিটারের মতো রাস্তা। দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছাই। কতটা নিচে নেমে গেছে। মিজোরামের আইজল শহর, মিজোরামের আইজল শহরকে বলা হয় কিন্তু সাইলেন্ট সিটি, অর্থাৎ এখানে যতই গাড়ি যাক সাইলেন্টভাবেই সব গাড়িগুলো পরপর যায়, কেউ কিন্তু হর্ন দেয় না সাধারণত। নর্মালি আমরা এতক্ষণ ধরে ঘুরছি, কালকে সন্ধ্যাবেলাটাও ঘুরেছিলাম যতটা পেরেছিলাম, কোনো গাড়ি কিন্তু আমরা দেখিনি, মানে গাড়ি যে হর্ন মারছে এরকম কিছু দেখিনি। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি এই আইজল শহর থেকে। আর একটা কথা প্রসঙ্গত বলে রাখি, আমরা তো গ্রুপ করে ঘুরছি বলে, তোমরা যদি মনে করো যে একজন ঘুরবে বা দুজন বাইক রেন্টাল করে ঘুরবে, তো যদি বাইক রেন্টাল করে ঘুরতে চাও তোমরা, এখানে কিন্তু বাইক রেন্ট করে ঘোরার অপশানসও রয়েছে। তোমরা বিভিন্ন স্ট্যান্ড রয়েছে, বড়বাজার স্ট্যান্ড রয়েছে, বিভিন্ন রাস্তাতে বিভিন্ন স্ট্যান্ড রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বাইক রেন্ট করেও তোমাদের ঘোরার লিস্টগুলো তো বললে অন্যভাবে কিন্তু কথা বলে তোমরা ঘুরতে পারবে। গাড়ি চলতে চলতে আমাদের এক জায়গায় একটু দাঁড়ানো হয়েছিল,
আর এখান থেকে ভিউটা জাস্ট দেখো কি সুন্দর ভিউ, একটু জুম করে দেখাই, খুব সুন্দর কিন্তু এই হচ্ছে আইজল শহরের একটা প্রাকৃতিক খুব সুন্দর একটা ভিউ তোমাদের দেখালাম। চলো এবারে বেরিয়ে যাই আমরা আবার রেইকি ভিলেজের পথে। তো এই আমাদের গাড়ি এক জায়গায় দাঁড়ালো, আর এখানে একটা ব্রিজ আছে, নদী আছে, প্লং রিভার। আর এই ব্রিজটা বেশ সুন্দর লাগলো, তাই আমরা বললাম একটু দাঁড়াতে। সুন্দর লাগবে কিন্তু ওই ঘুরলে এইসব জায়গাগুলো অবশ্যই কিন্তু আইজল আসলে সাইড সিনারিগুলো রেখো। এই হচ্ছে আমাদের দেখাই একবার তোমাদের নদীটা, এই হচ্ছে পুরনো ব্রিজ, আর আমরা আছি কিন্তু এখন নতুন ব্রিজে, লং রিভার। তো একবার দেখাই তোমাদের সামনে থেকে, খুব সুন্দর কিন্তু এই ব্রিজটা। আমি নতুন ব্রিজটা ছিল, আমি পুরোনো ব্রিজটা একটু হাঁটু ভাবলাম, কেননা পুরোনো ব্রিজ থেকে নদীটা সুন্দর দেখা যাবে। আসলে নদীটা তোমাদের দেখাই, এই দাও, এই হচ্ছে প্লং রিভার, দারুণ সুন্দর কিন্তু বেশ। গাড়ি ব্যাপারে ভাড়া তো বলবোই, তার সাথে সাথে বলে দিই আমরা যে কোনো জায়গা আজকে ঘুরছি, ঘোরার মোটামুটি টাইমিং হচ্ছে 5টার মধ্যে, আমাদের বলেছে 5টার মধ্যে এই জায়গাগুলো কমপ্লিট করতে হবে। তবে জায়গাগুলো কিন্তু এক একটা থেকে এক একটা স্পট কিন্তু অনেকটা দূর। আমি বলবো তোমার আগের থেকেই কথা বলে রেখে দাও গাড়িওয়ালার সাথে, তাহলে কিন্তু গাড়িওয়ালা আগের থেকে সে মতো চলে আসবে। আর 5টার পর হয়ে গেলে কিন্তু আবার চার্জ নেবে, এক্সট্রা চার্জ নেবে। আর এখানে লেখা রয়েছে রেইকি ভিলেজ, আমরা যেখানে যাবো কত কিলোমিটার, এই যে রেইকি ভিলেজ এখন লেখা আছে 15 কিলোমিটার এখান থেকে। আইজল শহর থেকে কিন্তু প্রায় 29 থেকে 30 কিলোমিটার, যা আমার ক্যালকুলেশন বলছে, কারণ আমরা ওই রকম 10-15 কিলোমিটার এসেছি, এখনো 15 কিলোমিটার আমাদের রেইকি ভিলেজ পৌঁছাতে লাগবে। এই নামলাম আমরা আর একটা জায়গায়, কি দেখাবো একবার তোমাদের দেখি। এই দেখো, ও কি সুন্দর লাগে, কোথার থেকে আসছে দেখো, যাচ্ছে কোনখান থেকে ঝর্ণাটা আসছে, অপূর্ব লাগছে, অপূর্ব। উফ কি অপূর্ব লাগছে এই ঝর্ণাটা। তো রেইকি ভিলেজ যাওয়ার পথে আমরা এই এত সুন্দর একটা ঝর্ণা দেখতে পেয়ে গেলাম। আর ঝিঝি পোকার একটা আওয়াজ হচ্ছে, এটা আমরা প্রায় আসার মানে না এই মিজোরামে ঢোকার সময় থেকেই পাচ্ছি। আসাম মিজোরাম এত সুন্দর একটা আওয়াজ আসছে, ট্রেনে যেতে যেতেও পেয়েছি, ট্রেনে আসার সময় পেয়েছি, এখানেও পাচ্ছি। আর জঙ্গলে ভরা, খুব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা। তো এখন কিন্তু আছি এই মিজোরামে, আমরা আইজল ভ্রমণের এত সুন্দর একটা ঝর্ণার সামনে আছি, কি সুন্দর লাগছে ঝর্ণাটা। যদি ওপর থেকে পুরোটা দেখাই, খুব সুন্দর কিন্তু একদম উপর থেকে দুর্দান্ত লাগছে কিন্তু। আর রেইকি ভিলেজ এখনো প্রায় 10 কিলোমিটার মতো রাস্তা, দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই। ভাইয়া বহুত আচ্ছা পাকাতে। তো আমরা এই প্রবেশ করলাম কিন্তু রেইকি ভিলেজে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই আমরা রেইকি ভিলেজের উপরে উঠছি। তো এই জাস্ট এসে পৌঁছলাম আমরা, তবে রেইকি ভিলেজে পৌঁছায়নি, আমাদের এখান থেকে একটু উপরে যেতে হবে। আমাদের গাড়ি ওখানে পার্ক করে দিয়েছে এই রেইকি ভিলেজ, আর এখানে চায়ের দোকান আছে। তোমরা যদি কিছু খেতে চাও, কতক্ষণ জার্নি করলাম মোটামুটি খাওয়ার জায়গা রয়েছে, খেতে পারো। আর এখানে ফ্রিজ রয়েছে। এখানে এসে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এখান থেকে কিন্তু বাবারা যে বড় গাড়িতে আসলাম সেই গাড়ি উপরে যাবে না, এখানে থেকে আবার স্থানীয় একটা গাড়ি নিতে হবে, সেই গাড়ি করে তোমরা উপরে যেতে হবে। যেমন অন্য জায়গা তো থাকে, মেঘালয়তেও আছে, বা কাশ্মীরে গেছিলাম, কাশ্মীরেও ছিল, যে এই এক জায়গায় এসে ছোট গাড়ি করে আমাদের যেতে হবে। ছোট গাড়ি বলছে 300 টাকা, মানে যাওয়া 300 টাকা, আসা আবার 300 টাকা, মানে 600 টাকা যাওয়া আসা। ভাবছি দেখছি কি করে। চলো এখানে কিন্তু এই লেখা রয়েছে দেখো, 2 হুইলার গেলে 150 টাকা, আর কারবার ট্যাক্সি 300 টাকা। আর এটা হচ্ছে কিন্তু আপ অ্যান্ড ডাউন, উপরে গেলে 300, নিচে আসলে 600, মানে উপরে গেলে তো নিচে আসতেই হবে 600 টাকা। তো মোটামুটি আমরা চারজন আছি, 150 টাকা করে পড়বে তাহলে। এই তো চা খেয়ে নি,
সকালবেলা চা খেয়েছিলাম কিন্তু ভালো লাগেনি খুব একটা, মানে ঠান্ডা হয়ে গেছিলো, তাই এখানে একটু চা খেয়ে তারপর যাবো কিন্তু মিজোগ্রামে। তো এখানে ঢোকার জন্য আবার 30 টাকা এন্ট্রি টিকিট নিল। আর এই গাড়িটা করে আমরা যাচ্ছি, এই গাড়িটা আপ অ্যান্ড ডাউন 600 টাকা, 150 টাকা করে। তো এই আমরা কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আর রাস্তাটা জাস্ট দেখো কত ঘন জঙ্গল, অন্ধকার অন্ধকার, কোনো রোদ পড়ছে না, কিছু না। আর রাস্তা কিন্তু খুবই খারাপ, উপরে একবার উপরে উঠছি একবার নিচে নামছি, এই মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি মিজোগ্রামে। মিজো মানে হচ্ছে পাহাড়ের মানুষ, আর ভিতরটা খুবই সুন্দর। কালকে এসেছি, আসার পর থেকে কিন্তু ওনাদের ব্যবহার কথাবার্তা খুব সুন্দর, তবে একটু ভাষার সমস্যা আছে, ইংলিশও কম বোঝে, মিজো ভাষায় বেশি বোঝে, আর হিন্দি বাংলা তো বাদই দাও। যাই হোক চলো আমরা এবারে একেবারে মিজো। তোই আমরা অটো গাড়ি করে নামলাম, আর যে জায়গাটা এসছি সেই জায়গাটা একবার তোমাদের ভিউটা জাস্ট দেখাই, খুব সুন্দর। আর এখানে একটা সুন্দর আওয়াজ শোনা যাচ্ছে, যেটাও তোমাদের শোনাবো, একটু আশা করি তোমরা শুনতে পাচ্ছ। একবার ভিউটা দেখাই, আর এই ন্যাচারাল আওয়াজটা, সাউন্ডটা শোনো কত সুন্দর লাগছে। তো কেমন লাগলো এই জায়গাটা, হেবি সুন্দর। আজকে আইজল ভ্রমণের প্রথম পর্বে কিন্তু, তো আইজল ভ্রমণের তৃতীয় পর্ব, ট্রেনের ভিডিও 2টো পর্ব করেছে। এই ঘোরার জায়গাটা কিন্তু জাস্ট হেভি লাগলো, আর তার সাথে কিন্তু এই ন্যাচারাল আওয়াজটা কি সুন্দর লাগছে। নেপোনা আবার গাড়িতে, আর আমরা এবারে যাচ্ছি কিন্তু মিজোগ্রামে। মিজোগ্রামে এই যে জোকুয়া, চলো আমাদের ড্রাইভার দাদা আমাদের নিয়ে যাচ্ছে মিজোগ্রামে। আর ট্যাক্সি স্ট্যান্ডটা থেকে এই নিচে, আমরা এই নিচ থেকে এসেছিলাম। চলো তো মিজোগ্রামে আসবো, মিজো ভিলেজ দেখবো না তা না হয়। তো এই হচ্ছে আমরা চলে আসলাম মিজোগ্রামে। চলো তো এই হচ্ছে মিজোগ্রাম, দেখি মিজোগ্রামে কি আছে। যেমন মিজোরের গ্রামটা কোথায় দেখি, এই হচ্ছে মিজোগ্রাম, বলছে জোকুয়া। তো যাই হোক চলো এবার একটু মিজোরামটা ঘুরে আসা যাক। মিজোরামে আসলাম, মিজোরামটা ঘুরতে যেতে হবে। এখানে কিন্তু এন্ট্রি টিকিট আছে, এয়ারটেলে 20 টাকা, চিলড্রেনে 10 টাকা। চলো ওয়েলকাম টু মিজোগ্রাম, মিজোদের গ্রামে আসলাম। আর এখানে কিন্তু মিজোদের যে বিভিন্ন উপজাতি আছে তাদের তুলে ধরা হয়েছে এই ঘর বাড়িগুলোকে। চলো হাঁটু ঘুরি। এটা হচ্ছে পুন, যেরকম বাইরের লেখা আছে PUM, পুম। ওনাদের বিভিন্ন বৈচিত্র্য সেগুলোকে কিন্তু এই ছোট্ট জায়গার মধ্যে তুলে ধরা হয়েছে আর কি। এটা হচ্ছে মিজোগ্রাম। এখানে একজন আছে, উনি আমাদের একটু সম্পর্কে বলবেন। अच्छा यहाँ पे मुर्गी रखने अच्छा अच्छा, ओ अच्छा, इसमें अंडा निकलेगा। अंडा निकलेगा उसमें। और ये सब क्या है? ये भालू का, ये भी भालू का, भालू का, ये हिरन। अच्छा वो हिरन का है। ये जंगलेश्वर का। ओ जन्नेश्वर का, ये ऊपर। अच्छा ये भी जंगलेश्वर का। जन्नेश्वर का, वाओ। तो तो इधर में डियर। ओके 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 ओके। तो इस घर में अभी कोई रहता है, यहाँ पे कोई रहता है क्या? हाँ यहाँ पे आप लोग रहते हैं? पहला का है। पहले का है हाँ। सब, अच्छा अच्छा 1894 का पहला। ओके ओके 1894 का पहला है। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা। তো এখন হচ্ছে কিন্তু মিজোগ্রামে, মিজোগ্রামে উনি একজন রয়েছেন। এখানে কিন্তু 1894 এর আগে কিন্তু মিজোগ্রামের লোকেরা এখানে থাকতেন। এখন এই জায়গাটাকে একটা মিউজিয়াম টাইপের করা হয়েছে। এই দেখো, এই হচ্ছে মিজোগ্রামের বৈচিত্র্য। মিজোরামে কিন্তু এইভাবেই पहले इसमें हम पकड़े। তো একটু ট্রাই করছি আর কি। মিজোরাম এসে ঘুরে বাবা টাফেস খুবই টাফেস, আমাদের পক্ষে হবে না এসব গাছ। তো এটা হচ্ছে কিন্তু দারচিনি গাছ। আরে এই দেখো, এই মিজোরামে এসে কিন্তু আমরা আবার জিনিস দেখছি। আরে বাহ, মিজোরামে এসে কিন্তু বেশ দারুণ জিনিস দেখানো হচ্ছে। তো এই বেরিয়ে যাচ্ছে কিন্তু মিজো ভিলেজ থেকে মিজোগ্রাম। খুব সুন্দর লাগলো কিন্তু। আর 20 টাকা করে এন্ট্রি টিকিট, আমরা 4 জন ছিলাম, 100 টাকা ওনাকে দিয়ে দিলাম, কারণ এত সুন্দর আমাদের গুছিয়ে দিল তার জন্য। চলো তো আমরা বেরিয়ে পড়লাম মিজো ভিলেজ থেকে। চলো এবারে নেক্সট পয়েন্ট।
আইজলে যেটা সব থেকে বেশি বিখ্যাত সেটা হচ্ছে জ্যাম। এই হচ্ছে জ্যামে পড়ে গেছি আর আমরা যাচ্ছি কিন্তু ওই ওপরে ব্রিজে স্কাই ওয়াকে। দেখা যাক কতক্ষণ লাগে আমাদের যেতে। তো ঘড়িতে এখন ঠিক 5:04। আমাদের রেকি ভিলেজের পর মোটামুটি 2 ঘন্টা লেগে গেল এখানে আসতে। আর এই হচ্ছে আমাদের স্কাই ওয়াক। ইদানিং কিন্তু এই স্কাই ওয়াকটা খুব নাম করেছে, তো আইজলে আসলে কিন্তু স্কাই ওয়াকটা একদম মাস্ট। চলো 20 টাকা করে এন্ট্রি টিকিট কেটে আমরা এবারে ভেতরে ঢুকি। আর এই আমাদের গাড়ি মোটামুটি 5টা অবধি টাইমিং ছিল, এখন বলতে 5টা বেজে গেছে। দেখা যাক এক্সট্রা কিছু দিতে হয় কিনা, সেটা আমাদের বলে দেবো। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম, 20 টাকা করে টিকিট কেটে নিলাম। চলো ভেতরে এবারে। তো 20 টাকা করে আমরা টিকিট কেটে নিলাম। চলো এবারে পিক পয়েন্ট দেখাই। এখান থেকে কিন্তু ভিউ খুব সুন্দর লাগছে, দারুণ। টিকিট কাটা ডান, আর এখান থেকেই কিন্তু ভিউটা খুব সুন্দর লাগছে, একবার দেখাই। জাস্ট সানসেট হয়েছে, এই সুন্দর লাগছে ভিউ। এই জায়গাটা থেকে কিন্তু খুব সুন্দর লাগছে। আর উপরে গেলে আমরা যখন ওই ব্রিজটাতে উঠবো তখন কিন্তু আরো সুন্দর লাগবে। চলো। আর এখানে বেশ কিন্তু তোমরা বসারও জায়গা করে দিয়েছে, দারুণ লাগছে এখানে ভিউটাই। সানসেট কিন্তু হচ্ছে, তো এখানে কিন্তু খুব সুন্দর সানসেটটা দেখা যাচ্ছে, একবার দেখে দিই। এখানে আমরা আমাদের জুতো খুলে নিলাম। আর এই স্কাই ওয়াক উঠতে কিন্তু আরো 100 টাকা করে নিয়েছে। আর এই হচ্ছে স্কাই ওয়াক। চলো, কি সুন্দর ভিউ কিন্তু এখান থেকেই লাগছে। চলো এই হচ্ছে স্কাই ওয়াকে উঠে গেলাম। এখান থেকে কিন্তু দারুণ লাগছে পুরো। চলো পুরো পয়েন্টটা তোমাদের একবার ঘুরে দেখাই। এই হচ্ছে আমি এখন আছি কিন্তু স্কাই ওয়াকে। কি সুন্দর লাগছে এগো জায়গাটা, পিছনে কিন্তু সানসেট হচ্ছে সুন্দর, দারুণ লাগছে। তো বেশ দারুণ লাগছে কিন্তু এই স্কাই ওয়াকে এসে, সবাই বেশ মজা করছে এখানে। আর এদিকে কিন্তু সানসেট হয়ে গেছে অলরেডি, দারুণ লাগলো। বেশ আজকে কিন্তু সারাদিন যে ঘোরাটা হলো আমাদের, খুব সুন্দর কিন্তু ঘুরলাম একেবারে। একটা গাড়ি করে আমরা 4 জন, দারুণ। তো তোমরা কিন্তু এবার প্ল্যানিং করে ঘুরতে পারো। এখন আছে কিন্তু আইজলের মেন আকর্ষণ স্কাই ওয়াকে। আর এখানে এই পুরো আইজল শহরটা কিন্তু এই কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু পুরো ঢেকে গেল। এত সুন্দর দেখো জায়গাটা, অসাধারণ। এখানে সবাই এসে মোটামুটি ছবি ভিডিও তুলছিলাম, বেশ সুন্দর লাগছে। আর টাইমলেস লেবারও খুব সুন্দর জায়গা। টাইম তো একটা ছোট্ট টাইমলেস তুলেছি, টাইমলেস তোমাদের একবার দেখিয়ে দিই। এই মেঘে ঢেকে গেছে কিন্তু আইজল শহর। আর এই নিচে দেখো, ভয় লাগছে কিন্তু, যথেষ্ট ভয় লাগছে আমাদের। তো বেশ সুন্দর সুন্দর হয়ে গেছে কিন্তু। আর লাইট জ্বালিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে দেখো এই স্কাই ওয়াক, দারুণ লাগছে দারুণ। রাতেবেলা কিন্তু এখান থেকে নিচের দৃশ্য যেমন সুন্দর লাগবে, এই জায়গাটা কিন্তু বেশ দারুণ। এখন কিন্তু ঘড়িতে মোটামুটি 5:45 বাজে। অনেকক্ষণ সময় কিন্তু আমরা এখানে কাটালাম এই জায়গাটা থেকে, স্কাই ওয়াকটা থেকে কিন্তু এই পুরো আইজল শহরটা কি সুন্দর লাগছে দেখো সন্ধ্যেবেলা। একটু আগে তো তোমাদের বিকালবেলার সিটটা দেখালাম, এখন যা সুন্দর হয়ে গেছে। আর এত সুন্দর লাগছে, পুরো মেঘগুলো আবার ঢেকে দিচ্ছে। তো এই প্রসঙ্গে বলে রাখি, একবার তো বলেছি, একবার বলে দিই, এই আমাদের এখানে টিকিট দিয়েছে কিন্তু এইখানটা ঢুকতে 100 টাকা, আর নিচে 20 টাকা, টোটাল 120 টাকা। আর আমাদের কিন্তু গাড়ির টাইমিং মোটামুটি হয়ে গেছে, 5টা বলেছিল, এখন 5:45 বাজতে যায়। এই জায়গাটা কিন্তু এত সুন্দর লাগলো। আইজল শহরে আসলে কিন্তু এই জায়গাটা অবশ্যই দেখো, এই জায়গাটা অবশ্যই দেখো। সময় করে সবার লাস্টে সানসেট যখন হবে তখন কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। তোমাকে তো দেখালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে যাবো। চলো তো বেরিয়ে পড়লাম কিন্তু স্কাই ওয়াক থেকে। দারুণ লাগলো কিন্তু, দারুণ। আর লাইটে যায় সাজিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগলো কিন্তু। তো টোটালি যে সব জায়গাগুলো ঘুরলাম আমার তো বেশ সুন্দর লাগলো। আর স্কাই ওয়াকটা সন্ধ্যাবেলা আসলাম, পুরো বিকালবেলা সিনটাও পেলাম, সানসেট আর এই সন্ধ্যাবেলা ভিউটা জাস্ট দারুণ লাগলো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো ঘড়িতে এখন ঠিক 6:30 এসে পৌঁছলাম আমাদের মেরিল্যান্ড হোমস্টেতে। কথা বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেল। এই হলো আমাদের হোমস্টে, চলে আসলাম আবার। চলো ঘুমে যাই। তো ব্যাস আমাদের আজকের আইজল ঘোরা একেবারে কমপ্লিট। খুব সুন্দর কিন্তু আজকে ঘুরে নিলাম দারুণভাবে। তো এই জায়গাগুলো ঘুরলাম, তোমাদের কোন জায়গাটা বেশি সব থেকে বেশি ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও। আমার তো মোটামুটি সব জায়গায় ভালো লাগলো। দাদা কেমন লাগলো ঘোরা? বেশ ভালো, বেশ ভালো। মেইনলি ওয়াটারফলস, মিজোগ্রাম, এটা খুবই ভালো লেগেছে আমার।
আর সবচেয়ে ক্লাস ব্রিজ আমাদের যেটা সন্ধ্যেবেলার ভিউ অসাম, আমরা দুটো ভিউ পেয়েছি। একটা হচ্ছে গিয়ে দিনের বেলা মানে 5টার সময় যা প্লাস সানরাইজ হচ্ছে প্লাস সন্ধ্যে হওয়ার পরে যে লাইট জ্বলছে সানসেট হচ্ছে এবং পরে যে লাইটটা যখন জ্বলবে সন্ধ্যার পরে অসাম অপূর্ব অপূর্ব। মানে এই একদম আইসেল ঘোরা নিয়ে কোনো কথা বলবো না, এত সুন্দর লাগলো, একদিনে এত সুন্দর ঘুরলাম। আর আমাদের গাড়ি ভাড়া যদি বলি, গাড়ি ভাড়া আমাদের 3000 টাকা পড়েছে, একটা বড় গাড়ি। এবারে তোমরা সেটা ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, তোমরা কথা বলে নেবে। এবারে কম বেশি একটু সিজন অফ সিজন এগুলো কিন্তু ভ্যারি করে, তো অবশ্যই কিন্তু কথা বলে নেবে, ফোন নাম্বার দিয়ে রাখলো। তাহলে এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো। এই ভিডিওটা বেশি লেন্থি করছি না, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। যদি কিছু জানার থাকে, যদি কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। তো সুস্থ করবো, ভালো থাকো, চলো টাটা। আর হ্যাঁ, কালকে কিন্তু আমি সাইলেন্ট থেকে কলকাতা ব্যাক করবো। আর অবশ্যই পরের ভিডিও থাকবে ভৈরবী, আর পরের ভিডিও অবশ্যই থাকবে কিন্তু সাইলেন্ট থেকে ভৈরবী 51 কিলোমিটার যাত্রাপথ, অসাধারণ এক যাত্রাপথ। চলো টাটা।